বন্ধু, তোমার অনুরোধে আজকের এই ভিডিও হাউ টু মেক ইওর ভ্যালু বা ইনক্রিজ ইওর ভ্যালু। তুমি জানতে চেয়েছিলে যে আমরা জীবনে কিভাবে আমাদের ভ্যালুটা বাড়াবো, আর ঠিক সেই কারণেই আজকে আমি এই ভিডিওর উত্তরটা নিয়ে এসেছি যে হাউ টু মেক ইওর ভ্যালু। আমি মনে করলাম যে হ্যাঁ না, এই বর্তমান সময়ে নেটওয়ার্ক মার্কেটিং, বিজনেস, চাকরি, প্রাইভেট সেক্টরের ইন্ডাস্ট্রি, বিভিন্ন কিছু ক্ষেত্রেই কিন্তু আজকে ব্র্যান্ডের একটা ভ্যালুর মূল্য আছে। তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলি, তুমি যদি তোমার জীবনে নিজের ব্র্যান্ড তৈরি করতে না পারো না, অন্যরা তোমার ব্র্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে, ব্র্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে। ইয়েস, হয় তুমি ব্র্যান্ড বানাও আর না হলে ব্যান্ড বাজানোর জন্য রেডি হও। প্রতিটা ক্ষেত্রে তুমি সমাজ বলো, অফিস বলো, চাকরি বলো, ইন্ডাস্ট্রি বলো, তোমার একটা আইডেন্টিটি চাই। আইডেন্টিটি কিসের জন্য আসবে? তোমার স্কিল, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার কাজ করার ক্ষমতা, তোমার ব্যবহার, তোমার চরিত্র, তোমার সততা, সব কিছু মিলেই তো তুমি। তুমি মানে তো একটা নাম নয়, তুমি মানে একটা চেহারা নয়। কার চেহারা কেমন, কার চুল বড়, কার মাথায় চুল নেই, এটা কিন্তু আইডেন্টিটি হতে পারে না। এটা তো একটা জাস্ট কার্বন কপি বলতে পারো। অরিজিনাল কপিটা হচ্ছে তোমার ভেতরের গুণগুলো। সো যদি তুমি চাও যে তোমার ভ্যালুটা বাড়াবো, এই সমাজে নিজের প্রতিষ্ঠা তৈরি করব, তারপরে আজকের আলোচনার 6টা পয়েন্ট মন দিয়ে শোনো। প্রত্যেকটা পয়েন্ট জীবনের পরিবর্তন ঘটাতে পারবে। যদি তুমি এই 6টি পয়েন্টের মধ্যে কোনো একটি বা দুটি পয়েন্টও জীবনে অ্যাপ্লাই করো, তুমি নিজের পরিবর্তনটা দেখে নাও। উইদিন 1 মান্থ, 30 ডেজ চ্যালেঞ্জ নিচ্ছি, 30 ডেজ। এই 30 দিনের মধ্যে যে তোমার ব্র্যান্ড ভ্যালু না বাড়ে, তুমি আমাকে কমেন্ট করে জানাবে। প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে রিড এ গুড বুক। তোমাকে প্রতি মাসে একটা করে বই পড়তে হবে। তুমি প্রশ্ন আমাকে করতেই পারো, বাহ এইসব কথা তো সবাই বলে, স্যার আপনি আর কি নতুন কথা বললেন। না, তোমাকে সেই বই পড়ার কথা আমি কিন্তু বলছি না যে বইটা তোমাকে আনন্দ দেয়। যে বই পড়তে তোমার মোটেও ভালো লাগবে না, অনুরূপ নারকেলের মতো। ধরো একটা নারকেল, তুই যখন ওপর থেকে খোসা না ছাড়ানো পর্যন্ত দেখবে আর কামড়িয়ে খাওয়ার চেষ্টা করে যে আম খাওয়ার মতো করে খাও, পারবে না কিন্তু। তাকে ভাঙো, ছাড়াও, ভেতরে দেখো জল ভরা আছে, ভেতরে মশলা, ভেতরে মাল। সেই ধরনের বই কি? লাইফস্টাইলের বই, লাইফ লেসনের বই। আজকে নেপোলিয়ান হিল, রবার্ট কাউসিকি, ডেল কার্নেগি, শিব খেরা, ডক্টর উজ্জ্বল পাটনি, এই যে লেখকগুলো আছে, সেই লেখকদের লেখা লাইফ লেসন বা লাইফস্টাইলের ওপরে যে বইগুলো আছে, যে কীভাবে জীবনের উন্নতি করবে, কিভাবে নিজেকে পারফেক্ট ম্যান তৈরি করবে, কীভাবে তুমি বন্ধু তৈরি করবে, হাউ টু উইন ফ্রেন্ডস, এই বইগুলো পড়ো। প্রথম দিকে ভালো না লাগলেও দেখবে যখন তুমি পড়তে শুরু করো তোমার ডেভেলপ কত হচ্ছে। তোমার ভেতরের যে জেদ, তোমার ভেতরের যে সুপ্ত আগুন, প্রত্যেকটা মানুষ তো ইউনিক। তোমার মধ্যেও যে পাওয়ার আছে, আরেকজনের মধ্যেও সে পাওয়ার আছে। মেবি পাওয়ার হয়তো আলাদা, কিন্তু তারও কিছু করার ক্ষমতা আছে। তুমি যেটা পারো আমি সেটা পারি না। আমি অনেক ভিডিওতে কথাটা বলেছি, আমি যেটা পারি সেটা তুমি পারো না। তোমার ভেতরের আমিত্বকে বার করে নিয়ে এসো। ভ্যালু তখনই পাবে যখন তুমি তোমার নামের আগে একটা ব্র্যান্ড বসাতে পারবে। ইয়েস, তাহলে আজ থেকে শুরু করো নতুন অধ্যায়, নতুন পথ চলা, নতুন বই পড়া। এতদিন ক্লাসের বই অনেক পড়েছো, এতদিন অনেক কিছু শিখেছো, জেনেছো, অ ক খ ABCD ইত্যাদি ইত্যাদি। আর আতা গাছে তোতা পাখি চলবে না বস। এখন তোমাকে অন্য জগতে যেতে হবে যদি তোমার ভ্যালু তুমি বাড়াতে চাও। সেকেন্ড পয়েন্ট, বিকেম এ প্রফেশনাল। প্রফেশনাল মিনস আমি বলতে চাইছি না তুমি যে কাজটা করছো সেখানে বিনা পয়সায় কখনো কোনো কাজ করবে না। না, এখানে সেই প্রফেশনালটার কথা বলা হচ্ছে। তুমি তো একটা প্রফেশনের মধ্যে আছো, যে কোনো একটা প্রফেশনে তুমি আছো বা ঢুকবে, এখনও তুমি চাকরি পাওনি, করবে। নেটওয়ার্ক মার্কেটিং বলো, বিজনেস বলো, ডাইরেক্ট সেলিং বলো, ইন্ডাস্ট্রির চাকরি বলো, একটা বিজনেসম্যান বলো, অন্যের আন্ডারে কাজ করা বলো, তুমি যে সেক্টরে আছো সেই সেক্টর সম্পর্কে তোমাকে 100% নলেজ রাখতে হবে। না 99% নয়, 100% নলেজ রাখতে হবে। তুমি কোথায় কাজ করছো, সেই যে কাজ, যেখানে কাজ সেক্টর যেখানে করছো তুমি, সেই মালিকটা কে তুমি জানবে না? তোমাকে জানতে হবে না যে তিনি সিইওটাকে কে, ম্যানেজার, বসকে, তোমার ওপরের বসকে, তার ওপরের কে, টপ র্যাঙ্কে কে আছে, নিম্নে কে আছে, যে হোমগার্ড, যে গার্ড, পিয়নটা আছে, তাকে তুমি চেনো না? তো সব জানতে হবে, সব। কোন টেবিলে কি হয়, কোন অফিসে কি হচ্ছে, কোন রুমে, কত নম্বর রুমে কোন কাজ হচ্ছে। কেন? যখন বাইরের কেউ আসবে, তোমার ভেতরে যদি সমস্ত কিছুটা নখদর্পণের মধ্যে থাকে, তখন জিজ্ঞেস করবো মিস্টার অমুকের কাছে যান, আপনি সব জানতে পারবেন। ভ্যালু বাড়লো তো তোমার। বেতন কম পাচ্ছ, মেবি অর্থের পেছনে ছুটবে না। অর্থের পেছনে ছুটলে কিন্তু তুমি কিছু করতে পারবে না। তোমাকে তোমার ভ্যালু বাড়াতে গেলে তোমার গুরুত্বটাকে তৈরি করতে হবে আগে। অফিসে যে সেক্টরে আছো সেখানে তোমার গুরুত্বটাকে আগে তৈরি করো।
দ্যাট ইজ ইউর ভ্যালু। অফিসের মালিক জানবে যে তুমি যদি এই অফিসটা ছেড়ে চলে যাও তাহলে একটা বড় ক্ষতি হবে। গুগলের সিইও এত টাকা বেতন পায়, কেন পায়? কেন? সে তো চাকরি করে, আর পাশাপাশি আরেকজন সেম কোয়ালিফিকেশান তার অত টাকা রোজগার করতে পারে না। আরে ভাই সোজা কথা, একই বড় এডুকেশান সিস্টেমের জন্য কেউ মাধ্যমিক পাস, কেউ 8 পাস, কেউ 10 পাস, কেউ ধ পাস, কেউ ল পাস, এইরকম বলে দিন না। দেখো, একই ইউনিভার্সিটি থেকে পাস করা দুজন ডাক্তারবাবুর দুরকম বেতন হয়, ওপিডি চার্জ আলাদা হয়, দুরকম হয়। একই ইউনিভার্সিটি থেকে পাস করা দুজন অ্যাডভোকেটের চার্জ আলাদা হয়, কেউ 2,500 টাকা নিচ্ছে, কেউ 250 টাকা নিচ্ছে। কেন? একই জায়গা থেকে পাস করেছে, একই বই পড়েছে, একই শিক্ষক দুজনকেই পড়িয়েছে, তারপরেও কেন? তার ভ্যালু সে জানে। তুমি নিজেকে যতটা ভ্যালুয়েবল করবে ততটাই তুমি ভ্যালু পাবে, গুরুত্ব পাবে। সো আজ থেকে নিজের ভ্যালু বাড়ানোর জন্য তোমার কর্মজগতের সমস্ত কিছুকেই পুঙ্খানুপুঙ্খভাবে জানো। থার্ড পয়েন্ট, স্পেন্ড ইয়োর টাইম উইথ পজিটিভ পিপল। তুমি চাকরি করছো বা বিজনেস করছো বা এখনও চাকরি পাওনি, সমাজের মধ্যে আছো, দেখবে দুটো শ্রেণীতে ভাগ আছে। অফিসের ক্ষেত্রেও বলছি আমি, তুমি দেখবে অফিসের মধ্যে আছো, দুটো শ্রেণীতে দেখবে, দুটো গ্রুপ ভাগ আছে। একটা গ্রুপ সবসময় অফিস স্যালারি বাড়াচ্ছে না, ডিএ বাড়াচ্ছে না, ভালো না বস, আমার ওপর মহলের যিনি আমার ম্যানেজার আছেন বা এত বাজে ব্যবহার, এই ধরনের একটা শ্রেণী পাবে। আর একটা শ্রেণী পাবে নিজের কাজটাকে বোঝে। ওসব সমালোচনা আমি যতদিন কাজ করছি ভাই, এখানে আমার 100% দিয়ে যাবো। যদি কালকে কাজটা চাকরিটা ছেড়ে দিয়ে অন্য অফিসে যাই, সেগুলো 100% দেবো। আমি আগামীকাল চাকরি ছাড়বো জেনেও আজকে যখন আমি 100% দিতে পারবো, তবেই তো আমার ভ্যালুটা বাড়বে অফিসের ক্ষেত্রে। তোমার অফিসেও দেখবে, তোমার আশপাশেও দেখবে যেরকম পজিটিভ থিঙ্কিংয়ের কিছু মানুষ তোমার পাশে আছে, নেগেটিভগুলো আছে, নেগেটিভগুলোকে ছেঁকে বাদ দিয়ে দাও, যেগুলো পজিটিভ আছে তার সঙ্গে মিশে। কেন? পজিটিভ মানুষের সঙ্গে মিশলে তোমার মধ্যে একটা পজিটিভ তরঙ্গ বইবে যে না, তুমি কিছু করতে পারো, তোমার বেতন বাড়তে পারে, তোমার স্কিলটাকে ডেভেলপ করতে পারো। তুমি তাদের কাছে সবসময় পজিটিভ হ্যাবাচক শব্দ শুনবে, তখন তোমার অবচেতন মনেও সেই শব্দগুলো স্টোর হবে। একদমই তুমি রেডিওর চ্যানেলে তেলেগুর গান শুনছো, মানে লাগিয়েছো, আর ভাবছো বাংলা গান শুনবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। তো মস্তিষ্কে আমরা যেটা ইনপুট করবো সেটা আউটপুট হবে। তুমি যদি সবসময় গার্বেজ ভরতে থাকো, তোমার ভেতর থেকে, মুখ থেকেও তোমার গার্বেজ বেরোবে। ইয়েস, মদ খেলে মদের গন্ধই বেরোবে, দুধ খেলে দুধের গন্ধই বেরোবে। দ্যাট ইজ রুলস। সো অফিস, সমাজ, সব ক্ষেত্রেই পজিটিভ লোকের সঙ্গে মেশো। যারা জীবনে বড় হতে চায়, সবাই যে বড় হয়ে গেছে দ্যাটস নট এ ম্যাটার। যারা চায় জীবনে কিছু করতে, তাদের সঙ্গে মেশো, তাদের সঙ্গে একটা গ্রুপ তৈরি করো। তুমিও নিজের জীবনে ভ্যালুয়েবল হবে। লোকে দেখবে তুমি কার সঙ্গে মেশো। তোমার বন্ধুত্বই তোমার পরিচয়। তুমি সবসময় চোর ডাকাতের সঙ্গে ঘুরে বেড়ালে তোমার কিন্তু সম্মান বাড়বে না, ভ্যালু বাড়বে না। যে মানুষগুলো অমূল্য, যে মানুষগুলো সময়কে কাজে লাগাতে জানে, তাদের সঙ্গে মেশো। চতুর্থ পয়েন্ট, লার্ন ফ্রম ইয়োর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। কতটা খুব মূল্যবান। জীবনে আমরা অনেক কাজ করি এবং কাজ শুরু করতে গেলে আমরা ভুল করি। কাজ করলে ভুল হবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু দ্বিতীয়বার যখন সেই কাজটা তুমি ভুল করবে, সেটাকে বলা হয় মহাপাপ। তৃতীয়বার সেই একই ভুল যদি তুমি করো, সেটা আত্মহত্যা সমান। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একই কাজ তুই বারবার ভুল করবে কেন? তোমার রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে তুমি শেখো, তোমার অভিজ্ঞতা, তোমার জ্ঞান, সেইগুলোকে অ্যাপ্লাই করো। ভুল কেন করি আমরা? একবার নিজেকে জিজ্ঞেস করো তো, কোনো কাজ শুরু করতে গিয়ে ভুল করি আমরা কেন করি? কারণ বিষয়টি আমি জানি না বলে তো ভুল হয়েছে। 2 নম্বর হচ্ছে নেগলিজেন্সি। আমাকে ভালো লাগে না, এই যেমন তেমন করে দেবো, দেখ করতে গিয়ে ভুল হয়ে গেল। যদি তোমার ভ্যালু বাড়াতে চাও, ভালোবেসে কাজটা করো। জানো না এটা তোমার সঠিক রাস্তা, বিরক্তি নয়। এবার না জেনে কাজে হাত দেবে কেন? তুমি যে জানে তার কাছে জেনে নাও, অথবা বিভিন্ন বই পড়ে নলেজ সংগ্রহ করে কাজে হাত দাও। ফেলিয়ার হবে না, চান্স কমে যাবে ফেলিয়ার হওয়ার। তারপরেও ভুল হতে পারে, হলো শিখে নেবে, ভুলটা ঠিক করে নেবে। একই ভুল যেন বারবার না হয়। নিজের জীবনে অনেক কিছু, তুমি পরিবারের ক্ষেত্রে ভাবো যে পরিবারে এসে তুমি কীভাবে তোমার বাড়ির অশান্তিটাকে সামলাও। একই সূত্র কিন্তু অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য।
সেখানেও মতমালিন্য ঘটতে পারে, সেখানেও কখন চুপ করবে আর কখন জোরে কথা বলে তাদের থামাবে সেই বিষয়টি তোমাকে বুঝতে হবে। আর সেটা বোঝার জন্যই সফল মানুষদের সঙ্গে, পজিটিভ মানুষদের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে। বিকেম এ প্রোডাক্টিভ ম্যান। সময় চুরি করতে শিখো। অদ্ভুত কথা বললাম, 8 ঘন্টার ডিউটি 6 ঘন্টা করে বাড়ি চলে আসবো, না, সেই কথা কিন্তু আমি বলছি না। সময় চুরি মানে আমরা যে সময়টাতে বসে গসিপ করছি, যে সময়টায় ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, চ্যাট করছি, সেই সময়টাকে ওয়েস্ট না করে প্রোডাক্টিভ কাজে ইউজ করো। তুমি ইউটিউবে একটা ভালো ভিডিও দেখো, তোমার নলেজটা বাড়ানোর কাজ করো। নলেজ ইজ এভরিথিং। বারবার বলছি, তোমার ভ্যালু, তোমার পরিচয়, তোমার ভ্যালু, তোমার কর্মক্ষমতা, তোমার ভ্যালু, তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি কতটা জানো, দ্যাট ইজ এ ভ্যালু অফ ইউর লাইফ। ফ্রেন্ডস, টাইমটাকে তোমাকে চুরি করতে হবে, অর্থাৎ তুমি যে টাইমটাকে ওয়েস্ট করছো সেটাকে প্রোডাক্টিভ কাজে লাগাতে হবে। তুমি ভালো বন্ধুর সঙ্গে মেশো, ভালো জায়গায় আড্ডা মারো, তোমার গ্রুপে যারা কাজ করে, নেটওয়ার্কিং যদি করছো বা ডাইরেক্ট মার্কেটিং করছো বা চাকরি করছো, তোমার অফিসের যারা প্রোডাক্টিভ ম্যান তার সঙ্গে বসে কিছু একটা গ্রুপ ওয়াইজ আলোচনা করো। তুমি যদি স্টুডেন্ট হও, একটা গ্রুপ ওয়াইজ সিলেকশন করে প্রশ্ন উত্তর পর্ব চালাও। তুমি চাকরি ইন্টারভিউ দিবে, সেক্ষেত্রে সেই ধরনের প্রোডাক্টিভ কাজ করো। টাইমটাকে তুমি চুরি করো মিনস এইটাই, টাইমটাকে নিজের একটা ভিখারি থেকে না কোটিপতি পর্যন্ত প্রত্যেকের হাতে 24 ঘন্টায় টাইম আছে, কারো হাতে বেশি নেই। এই 24 ঘন্টায় কোনো মানুষ 10,000 টাকা মাসে ইনকাম করে, কেউ 10 কোটি টাকা ইনকাম করে। কেন করে? চাঁদ থেকে পড়ে এসছে। আমি যে ইনকামটা আজকে করছি, দ্যাট ইজ আমি, সেটাই আমার ভ্যালু। এর জন্য আমি আমার বাবা মাকে দায়ী করতে পারি না, সমাজকে দায়ী করতে পারি না। আমার যোগ্যতায় আমি ইনকাম করছি, তোমার যোগ্যতায় তুমি ইনকাম করছো। এই সত্যতাটা যতক্ষণ পর্যন্ত না তোমার ভেতরে ঢুকবে, তুমি জীবনে বড় হতে পারবে না। লাস্ট পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, ট্রাস্ট ইয়োর সেলফ। ট্রাস্ট ইয়োর সেলফ। মনে রেখো, আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সব বেকার যদি তোমার আত্মবিশ্বাস না থাকে। আমি পারবো না বাবা, এইসব আমার দ্বারা হবে না। যদি তোমার মধ্যে এটা ঢুকে যায়, পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলের ক্ষমতা নেই, পৃথিবীর কোনো মোটিভেশন স্পিকারের মোটিভেশন বইয়ের ক্ষমতা নেই তোমার জীবনের পরিবর্তন ঘটতে পারে। ইয়েস, ইউ ক্যান উইন। তুমি পারো, সব কিছু পারো। তুমি যদি চেষ্টা করো, জীবনে অসফল হওয়ার কোনো রাস্তা পাবে না। সমস্ত দিকে তুমি দেখবে সাফল্য, তোমার চোখে পড়বে সফল মানুষ, তোমার চোখে পড়বে সফল শিক্ষা, সফল সততার মানুষ। অটোমেটিক তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। নিজের প্রতি বিশ্বাস হারাবে না, সবার প্রতি বিশ্বাস হারাও, বাট নিজের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। আমি পারবো, কেন পারছি না এই কারণটা, আমি পারবো না এটা ফ্যাক্টর নয়, কিন্তু আমি কেন পারছি না এই জায়গাটায় প্রলেপ দিতে শেখো। আমার নলেজের অভাব আছে, স্কিলের অভাব আছে, শিখতে হবে। পৃথিবীতে কী শেখা যায় না? সব কিছু শেখা যায়। মানুষই তো বিমান চালাচ্ছে, মানুষই সমুদ্রে জাহাজ চালাচ্ছে, সব কিছু তো মানুষ করছে। অসম্ভব বলে তো কিছু নেই। কেউ ভেবেছিল মঙ্গল গ্রহে চাঁদে মানুষ যাবে, যাচ্ছে তো, এটা তো কল্পনাতীত ব্যাপার একটা ছিল। সো নিজের প্রতি বিশ্বাস রাখো। নিজে পারবো না বলে কী কী জায়গায় তোমার দুর্বলতা আছে সেগুলোকে প্রলেপ দিয়ে একটুখানি পালিশ করে নাও, দেখবে তোমার জীবনটা সাকসেস হবেই। আশা করি আজকের এই 6টা পয়েন্ট আলোচনার মাধ্যমে কীভাবে তুমি তোমার ভ্যালু বাড়াবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমাদের কমেন্ট, তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমার জীবনের অনুপ্রেরণা। ভালো থেকো, আনন্দে থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।